টাকায় অনেক কিছুর ছবি থাকে। পাট গাছের ছবি থাকে, মুরগির বাচ্চার ছবি থাকে, মসজিদের ছবি থাকে, মানুষের ছবি থাকে। কিন্তু ওই মানুষটা বিনিময় মূল্য হিসাবে দাঁড়ায় না, দাঁড়ায় টাকা বা মুদ্রা বিনিময় মূল্য হিসাবে। টাকায় কার ছবি থাকলো এটা ম্যাটার না। টাকায় কার ছবি থাকবে, কিসের ছবি থাকবে, কিভাবে থাকবে, একটা টাকাকে কত সুন্দরভাবে মানুষের হাতে দেওয়া যায়, কত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এই বিষয়টা নির্ধারণ করে রাষ্ট্র ব্যবস্থা। আমরা যখন রাষ্ট্র ব্যবস্থাকে ছুঁড়ে ফেলেছি, তার মানে এই না যে আমরা টাকাকে ছুঁড়ে ফেলেছি। আমরা যখন টাকাকে বিনিময় মূল্য হিসাবে ব্যবহার করি, তখন আমরা নিশ্চিত করি এই টাকার মালিক কেউ না, একক কোনো ব্যক্তি এই টাকার মালিক না। টাকার উপর শেখ সাহেবের ছবি আছে জন্যই শেখ সাহেব টাকার মালিক হয়ে যায় না, এবং টাকার উপর ছবি দেখে শেখ সাহেবের মূল্যও নির্ধারণ করা যায় না। এখন শেখ সাহেবের ছবি যদি 10 টাকায় থাকে, 1000 টাকায় থাকে, তাহলে বিষয়টি কি এমন? কোনো সময় শেখ সাহেবের মূল্য 10 টাকা, কোনো সময় শেখ সাহেবের মূল্য 1000 টাকা। আসলে আমরা দীর্ঘদিন ধরে যে ন্যারেটিভ তৈরি করেছি যে শেখ মুজিব বিশাল মাপের একজন মানুষ, সেটা সত্য বা মিথ্যা তা কিন্তু নির্ভর করে শেখ সাহেবের কর্মের উপর, অন্য কিছুর উপর নয়।